হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সকাল সকাল দেখো আমি কি করছি। সকাল না, এখন রাত্রির হয়ে গেছে, কিন্তু আমি সারাটা দিন সকাল থেকে উঠে কী করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে জমির দিকে চলে এসেছিলাম, আর দেখো কত সুন্দর লাগছে, আখ গাছগুলো কত সুন্দর লাগছে। আর এদিকে দেখো আবহাওয়াটা মানে একটু মেঘলা মেঘলা টাইপের। আর এটা হচ্ছে আমাদের চালতা গাছ, কত সুন্দর লাগছে। নারকেল গাছগুলো কত সুন্দর লাগছে, তাই না? দেখে মন ভরে যাচ্ছে। কিন্তু একটু মেঘলা মেঘলা, যদি আকাশটা পরিষ্কার থাকতো তাহলে আরও ওয়েদারটা মানে ভিডিওটা আরও সুন্দর লাগতো। যাই হোক, তো তোমরা কে কী করছো অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে? আর এইদিকে দেখো ফুল গাছগুলো কত সুন্দর লাগছে। আর এইদিকে আমাদের 3 সদস্য, হ্যাঁ, 3 সদস্য বলতে কাকে বুঝিয়েছি তোমরা বুঝতে পারছো কেউ? আমি জানি কেউ বুঝতে পারোনি, আমি 3টে হাঁসের কথা বলছি। আর এই 3টে হাঁস কিন্তু আমার মা জানো আমাদের জমি থেকে পেয়েছে, আখের জমি থেকে। সকালবেলা দেখেছো সারাদিন চলে গেছে, সন্ধেবেলায় আবার গিয়েছে মা, মানে মানে যেহেতু মাঝে মধ্যে গিয়ে দেখতে হয় তো জমির দিকে যে কী হচ্ছে না হচ্ছে, তো তখন গিয়ে দেখছে সন্ধেবেলা তখনও আছে হাঁস 3টে। তো মা নিয়ে আসছে। আর আমি খুব সকালে যখন উঠে গেছি, উঠে আমি জমি থেকে আসছি, আর দেখি এদিকে মা ভাত রান্না বসিয়ে দিয়েছে। মাকে আমি হয়তো দেখাতে পারিনি একটু সমস্যার কারণে। আর মা যেহেতু জমিতে যাবে বীজ দিতে, আর আমি ইয়োগা সেন্টারে যাব, মানে ক্লাসে যাব দেখে আমি যেতে পারিনি, নাহলে আমি আর মাই যেতাম। মা বললো তুই ওখানে চলে যা, আমি দিয়ে আসতে পারবো। আর এইদিকে দেখো আমাদের গাছে কত বড় একটা কুমড়ো হয়েছে, আমার বাবা লাগিয়েছে কুমড়ো গাছটা। আর কুমড়ো খেতে কে কে ভালোবাসো সেটাও কিন্তু জানাবে। আর এদিকে মা রান্না বসিয়ে দিয়েছে। আমাদের 6:30টার মধ্যেই 5:30টার মধ্যে রান্না হয়ে গেছে। আর এদিকে আমি বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি। আর এইদিকে দেখো আমার কেবিলের তার, মানে হচ্ছে চার্জারের তার আছে, আর দেখো আমাকে ঘোলা ঘোলা দেখা যাচ্ছে, আর ওইটাই চকচক চকচক করছে। তারপরে বিছানা গুছিয়ে দেওয়ার পরে ব্রাশ করতে চলে আসলাম। আর একটা দাদাভাই আমার এর আগের দিন কমেন্টে রিপ্লাই দিয়েছে, কমেন্ট করেছে আমার বিছানা গোছানো দেখে, যে তোমার বিছানা গোছানো দেখে তো আমার ঘুমাতে ইচ্ছা করছে। তো দাদাভাইকে বলছি তুমি চলে আসো ঘুমাতে, কোনো অসুবিধা নেই। আর এদিকে দেখো কত সুন্দর টুকুস টুকুস কোমর হেলিয়ে দুলিয়ে হেঁটেই চলেছে তারা। কিন্তু আমার ভালো লাগে, কিন্তু ওরা যে পটি করে একদম জঘন্য টাইপের, এটা আমি বলতে বাধ্য হচ্ছি। এই কারণে আমার এই প্রাণীটাকে পছন্দ না, তবুও ভালো লাগে হেলিয়ে দুলিয়ে হাঁটে। তারপর মা জমিতে চলে গেছে, আর এদিকে বাসি কাপড়টা রেখে গেছে, সেই কারণে আমি ভাবলাম ধুয়ে দিই। আর সকাল সকাল স্নান করে পুজো দিয়ে তারপরে চলে যাব। তো সেই বুঝে আমি মার শাড়িটা ধুয়ে দিচ্ছি। কিন্তু এদেরটা খুব নর্মাল। তো বাবা বাড়িতে ছিল, তো বাবাকে বললাম যখন দেখবা প্রচুর মেঘ করেছে তখন ধীরে সুস্থে উঠিয়ে দেবা। তারপরে আমি স্নান করে এদিকে পুজোর থালা বাসন ধুচ্ছি। আর এদিকে ভাগ্নি এসে দেখো নাচো নাচো করছে। ও বলছে ভিডিও করছো? আমি বলছি হ্যাঁ। বলছে আমি তাহলে একটু নাচি। আর এদিকে দেখো ভিডিও দেখে দেখো কত ঢং দেখলে হয়ে যায়। এইটুকু বাচ্চা কত যে ঢং জানে দেখো, দেখে বুঝতেই পারছো। আর এদিকে আমি তারপরে থালা বাসন ধুয়ে এবার ও যাচ্ছে কিন্তু বন্ধ করতে। আর আমি স্নান করে নিয়েছি। আর আমাকে দেখো পাগলি অবস্থায় কেমন লাগছে। আর আজকে আমি এইটুকুই ফুল পেয়েছি। এটা কিন্তু আজকের ভিডিও না, এটা কিন্তু বৃহস্পতিবারের ভিডিও, পোস্ট হবে আজকে। যাই হোক, আমি পুজো দিতে বসে গেছি। আর কিছু মনে করো না, কারণ বৃহস্পতিবার একদমই ভালো লাগছিল না, সেই কারণে ভিডিওটা পোস্ট করতে পারিনি। আর আমি পুজো দিতে বসে গেছি, ভগবানের কাছে কী চাইছি না চাইছি আমি নিজেও জানি না। আর তারপরে যেটা আমার প্রত্যেক দিনের রুটিন, সকালবেলা যেহেতু সকাল সন্ধ্যা পড়তে বলা হয়, কিন্তু সন্ধ্যাবেলা ওই বারবার ড্রেস চেঞ্জ করা একটা মানে অসুবিধা হয়ে যায়, সেই জন্য আমি স্নান করে পুজো দেওয়ার টাইমে আমি গীতা পাঠ করি। আর প্রসাদ খাওয়ার বেলায় তো প্রসাদ তো খাই না, শুধু তুলসী পাতাটা খাই, কারণ মিষ্টি জিনিস একদমই আমি পছন্দ করি না। তারপর আমি ইয়োগা যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আর বেরিয়ে পড়েছি। আর এই পেছনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের গ্রাম। তোমরা যদি কেউ আমাদের গ্রামটা দেখতে চাও সেটা অবশ্যই কমেন্টে জানিও, হ্যাঁ। আর এগুলো কি ফুল কেউ কি বলতে পারবে? যদি কেউ বলতে পারো অবশ্যই কমেন্টে জানিও, হ্যাঁ। আর দেখো ফুলগুলো কত সুন্দর লাগছে, আর গাছগুলো কত সুন্দর ঘটের মতো হয়েছে। এটা কিন্তু কাকি লাগিয়েছে, আমাদের গোলাপি কালারের হয়েছে। আর কারা কারা চেনো এই ফুলটাকে অবশ্যই জানিও, হ্যাঁ। এখন বাই বাই।